এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো আজকে ভীষণ 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 ভালো আছি আর অনেকটা হ্যাপি। তার কারণ হচ্ছে আমি আজকে দেখতে যাচ্ছি আমার স্বপ্নের নায়ক হিরণকে। আসলে আমাদের বালুরঘাটে আসার কথা আছে। হাজব্যান্ড আমাকে জানালো ও কোথায় থেকে একটা খবর পেয়েছে, তো হাজব্যান্ড তো ওদিকে চলে গেছে আর মেয়েকে আমি ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। আর এখন কটা বাজে বলো তো? 2:30। মেয়েকে নিয়ে যাবো না কত ভিড় হবে, ওকে নিয়ে গেলে ঝামেলা করতে পারে। তো এদিক থেকে আমি আর কোয়েল যাবো, আর হাজব্যান্ড তো আগেই গেছে, গিয়ে জায়গা ধরার ব্যাপার আছে, কারণ অনেক লোকজন আসতে পারে। তো চলো, আমি তো খুব খুশি, মানে কি বলবো, অনেকটা এক্সাইটেড। তো টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে টোটো পাইনি জন্য আমরা হেঁটে হেঁটেই রওনা দিয়ে দিয়েছি। মানে আর সহ্য হচ্ছে না, কখন ওখানটায় যাবো, কখন হিরণকে দেখতে পাবো। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও বললো যে একটু পরেই আসো। তো আমি বললাম না দেখা গেলো আমরা বাড়িতেই আছি, রেডি হচ্ছে, দেখতে নায়ক ঢুকে আবার চলেও গেল, দেখতেই পারলাম না। তো সেজন্য আমি আর কোয়েল না, মানে খাওয়া দাওয়া না করে সোজা চলে যাচ্ছি। তো চলে এসেছি, এসে দেখো এখানে কত ভিড়। আসলে এখানে হচ্ছে একটা মিটিং, কিসের মিটিং সেটা আমি তোমাদেরকে বলছি না। তো এই মিটিংয়েই আসার কথা আছে। তো যাই হোক, আমাদের খিদে পেয়ে গেছে জন্য আমরা একটা যাচ্ছি রেস্টুরেন্টে, মানে এখানের পাশেই একটা রেস্টুরেন্ট আছে। খিদে পেয়ে গেছে তো যেহেতু খেয়ে আসিনি, তো হাজব্যান্ডের কাছে টাকা নিয়ে চলে এলাম খেতে। অর্ডার করলাম 1 প্লেট করে চাউমিন, 50 টাকা করে। খেয়ে দিয়ে পেট ভরে গেছে, অনেকগুলোই দিয়েছিল তো 1 প্লেট চাউমিন। তো খাওয়া দাওয়া করছি, তাড়াহুড়ো করছি, মানে গরম গরম চাউমিন কোনো রকম তাড়াহুড়ো করে খেয়ে চলে এসেছি। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় 1-1 ঘন্টা ওয়েট করার পর আমার হিরো, আমাদের সবার হিরো চলে এসেছে। এই যে দেখো, মানে চোখে বিশ্বাস হচ্ছে না যে সত্যি সত্যি চোখের সামনে আমি হিরণকে দেখছি। মানে কি বলবো, গায়ের লোম একদম দাঁড়িয়ে গেছে, বিশ্বাসই হচ্ছে না। এদিকে হাজব্যান্ডও দেখো ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। আমারও একটা ছবি তোলার প্রচণ্ড ইচ্ছা আছে, জানি না তুলতে পারবো কিনা। হাজব্যান্ড তো তাও একটা সেলফি তুলে নিল, আমার তো ওর উপর প্রচণ্ড হিংসা হচ্ছে যে আমি একটা সেলফি তুলতে পারলাম না। তো এখন এখানে গিয়ে কিছুক্ষণ ভাষণ টাষণ দেবে, ভাষণ হয়ে যাওয়ার পর আবার বেরোচ্ছে। দেখো এই মানে এখনই চান্স, এখন যদি সুযোগ করে একটা সেলফি বা ছবি তুলে নিতে পারি তাহলেই আর কি, বলার কিচ্ছু নেই। কারণ এত খাটনি করে এসেছি আর এত কাছ থেকে দেখছি, দেখো আমার বিশ্বাস হচ্ছে না দু চোখে, মানে কি বলবো, মানে ভাবছি সত্যি দেখছি না মিথ্যা দেখছি, একদম বিশ্বাস হচ্ছে না। তো যাই হোক, হাজব্যান্ড বললো এখন দাঁড়াও ছবি তুলে দেবো। তো আমিও পেছন পেছন যাচ্ছি, অনেক কষ্টে একটা ছবি তুলতে পেরেছি। আমার হাজব্যান্ড দেখো, মানে ওর একটা ছবি তুলে হয়নি, আরও ছবি তুলবার জন্য আরও ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে। মানে এত সুন্দর দেখতে, একদম হিরো তো হিরোর মতো, যেরকম লম্বা সেরকম ফিগার, যেরকম মানে ফর্সা, একদম কি বলবো। তো এই যে দেখো একটা ছবি তুলতে পেরেছি, মানে হাজব্যান্ডে তুলে দিয়েছে, আমি এক সাইডে, কোয়েল এক সাইডে দাঁড়িয়ে আছে, দুটো ছবি তুলতে পেরেছি। একটা তো খুব একটা ভালো আসেনি। তো যাই হোক, কেমন লাগছে কোয়েল? নতুন বছর দারুণ কাটবে, মনে হচ্ছে গা কাটা দিয়ে উঠছে। মুখে একরাশ হাসি নিয়ে যাচ্ছি বাড়িতে। আশাটা আমার সার্থক হলো, হিরণকে দেখবো, একটা ছবি তুলবো, সেই আশাটা সার্থক হয়ে গেল। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, এসেছিলাম 2:30-এর দিকে, আর এখন 5টা বাজতে চলো। মেয়েকে তো না খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর মেয়ের জন্য মিষ্টি এনেছি, মানে ওই মিটিংয়ে মিষ্টি দিয়েছিল তো মেয়েকে দিয়েছি। মেয়ে আমার উপর প্রচণ্ড রেগে আছে, আমার সাথে কথা বলছে না, আমার কাছে আসছে না পর্যন্ত, এমনকি আমার দিকে তাকাচ্ছেও না। রাগ করে না বাবা, আর যাবো না তোমাকে ছেড়ে, আমার কোলে আসবেই না। রেগে গেছো? মেয়েকে আগে মানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি একদম সন্ধেবেলা। মেয়েকে যেহেতু দুপুরে কিছু খাওয়াতে পারিনি, আসলে কেক তারপরে এটা আজে বাজে খেয়েছিল, তো ওর খিদে তেমন পায়নি। তো এখন ভাত খাইয়ে দিচ্ছি, দুধ ভাত খাইয়ে দাইয়ে দিয়ে যাব একটু ঘুরতে বলতে কি বলো তো, এক্সো মেলাতে। সেদিন তো বুনুদের সঙ্গে গেছিলাম, হাজব্যান্ডের সঙ্গে যাওয়া হয়নি। তো হাজব্যান্ড বলছে চলো আজকে একটু ঘুরে আসো, ওর বন্ধুরাও যাবে, মানে 2-1 জন বন্ধু। তো আজকে মেলাতে গিয়ে আর ভিডিও টিডিও করবো না, কারণ ওর বন্ধুরা আসবে, তারপর ওদের বউ আসবে, আমার একটু লোকজনের সামনে ভিডিও করতে লজ্জা করে। তো যাই হোক, জ্যাকেট পরে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম পরবো না, হাজব্যান্ড তো প্রচণ্ড বকা দিল, কারণ বাইরে এত পরিমাণে হাওয়া, ঠান্ডা হচ্ছে না। তো সেজন্য বললো যে জ্যাকেটটা পরে নাও, জ্যাকেট পরলে তবেই আমার সঙ্গে বেরোতে পারবে, না তো বেরোবে না। তো যাই হোক, জোর করে জ্যাকেটটা পরলাম, আর জ্যাকেটটা পরে বেশ সুবিধাই হলো, কারণ এতটা ঠান্ডা লাগছিল না, মানে কি বলবো। তো যাই হোক, বেরিয়েছি। আর এদিকে দেখো জায়গায় সব পিকনিক খাচ্ছে আজকে, যেহেতু বছরের শেষ দিন। তো দেখো খুব সুন্দর লাগছে, মানে জায়গায় সুন্দর করে সাজিয়ে সবাই পিকনিক খাচ্ছে। তো আমরা মেলা টেলা করা হয়ে গেছে। মেলার বাইরে যে দেখো স্প্রিং পটেটো না কি বলে, এটা মানে খাবো এখন। মেলাতে এটার দাম 50 টাকা করে, বাইরে 30 টাকা করে। তো বাইরেই খেলাম, খেয়ে দিয়ে চলে যাচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে। আজকে ডিনারটা আমরা মানে ইয়েতেই করবো, রেস্টুরেন্টে করব। ফুডস হ্যাপেনে চলে এসেছি, এখানেও আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে আসিনি। দেখো ভেতরটা খুব সুন্দর, আর মনে হয় হিটার টিটার লাগানো আছে নাকি, গরম লাগছে। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, এখানে বেশ ভালোই লাগছে। তো অর্ডার করা হলো তান্দুরি রুটি আর কি বলে
মাটন কষা দেখো 240 টাকা 39 টাকা, ওই 40 টাকায় ধরো। তো অর্ডার করে দিয়ে বসে আছি, প্রচণ্ড সময় নিচ্ছে, মানে প্রচণ্ড ভিড়, তো সেই জন্য অর্ডার নেওয়ার পর প্রচণ্ড সময়, মানে অনেকটা সময় পর অর্ডার চলে এলো। তো দেখো রান্নাটা বেশ ভালো হয়েছিল, মাটন কষাটাও মানে কি বলো সেই ছিল। তো পেট ভরে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর হাজব্যান্ডের একটু গ্যাস হয়ে গেছিলো, কারণ মেলাতেও না ব্রেক ড্যান্সে উঠেছিল, ওটাতে ওঠার পর থেকে ওর গ্যাস হয়ে গেছে। তো আমি বললাম একটা সোডা অর্ডার করো, তো এটা ড্রিঙ্কটা অর্ডার করলো। আমার খেতে তো একদমই ভালো লাগেনি, আমি শুধু এক চুমুক দিয়েছি, তারপর আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। তো ওই খাচ্ছে, দেখো বেশ মানে কি বলবো সল্টি আর লেবু দেওয়া আছে। মেয়েকেও দেখো দিচ্ছে, মেয়েও বেশ খাচ্ছে। আমি তো কি বলবো একবার খেয়ে আমার একদম খেতে ইচ্ছে করলো না, মেয়ে বেশ ভালোই টেস্ট পেয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাবো। আর এখন কটা বাজে বলো তো? প্রায় 10টা বাজতে চললো। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আসার সময় তো আর জ্যাকেটের চেন ফেন লাগিয়ে আসিনি, এখন ঠান্ডা লাগছে, তাই হাজব্যান্ডকে বললাম জ্যাকেটের চেনটা লাগিয়ে দাও। একদম টুপি পরে বসে সোজা চলে যাবো বাড়িতে, প্রচণ্ড ঠান্ডা আজকে। তো বন্ধুরা বাড়ি এসে চেঞ্জ করে নিলাম। আর এই যে মেয়েকে আর চেঞ্জ করাবো না, একবার ওকে খাইয়ে দেয়, ঘুম পাড়ানোর সময় চেঞ্জ করে একবার ঘুম পাড়িয়ে দেবো। তো মেয়েকে তো যাওয়ার সময় ভাত খাইয়ে নিয়ে গেছে, ওর তো খিদে দিয়ে তেমন নেই। তো একটু দুধ গরম করে দুধ আর বিস্কুট দিয়ে খাইয়ে দেবো। আর হাজব্যান্ড আবার বেরোলো ওর বন্ধুদের সঙ্গে, মানে এতটা ঘুরেও ওর হয়নি। এখানে কোথায় যেন প্রোগ্রাম হচ্ছে, সেখানে কুশাল গাঞ্জাওয়ালা না কি যেন গায়কটা এসেছে, ওকে দেখতে গেল। তো যাকে আমাদের ঘুরে নিয়ে এসেছে, আমাদের কোনো সমস্যা নেই। তো মেয়েকে খাইয়ে দেয় নিয়ে শুয়ে পড়বো, কারণ এত ঠান্ডা পড়েছে না আজকে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। এই যে দেখো সেই খেলছে একা। নিয়ে চলে এসেছি মেয়ের জন্য দুধ বিস্কুট। আর এখানে ও কি যে কথা বলছে আবোল তাবোল, মাথা মুন্ডু কিছুই বুঝি না। আমাদের ভাষায় তো কিছু বলে না, ভুং ভাং কি যে বলে। পাগল, খেয়ে নাও, নাও। তো খাইয়ে দেয়নি। তো বন্ধুরা রাতের 11টা বেজে গেছে, হাজব্যান্ড এখনো আসেনি। ফোন করেছিলাম, ওর নাকি আসতে দেরি হবে। তো আমি আর মেয়ে শুয়ে পড়বো। তো দেখতে দেখতে বছরটা কিভাবে চলে গেল বলো, ভালো মন্দ দুটো নিয়েই গেল। তো সামনের বছর যেন মনের ইচ্ছে পূরণ হয়, সবারই মনের ইচ্ছে যেন পূরণ হয়, সবারই যেন বছরটা ভালো কাটে, এটাই প্রার্থনা করছি। তো এটা হচ্ছে আমার বছরের শেষ ব্লগ। কালকে থেকে আবার নতুন বছরে নতুন ব্লগ আসবে। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। আর কালকে যেহেতু ব্লগটি আপলোড করবো, আর কালকে যেহেতু নিউ ইয়ার, তো সেই জন্য আমি আজকেই বলে দিচ্ছি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের অনেক 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 ভালো কাটুক, সবার মনের ইচ্ছে ভগবান পূরণ করুক। তো ঠিক আছে, এখন শুয়ে পড়বো। আজকের দিনটা তো বেশ ভালোই গেল, মানে বছরের শেষ দিনটা যে এভাবে যাবে কোনোদিন ভাবতে পারিনি। তো সবার প্রথমত তো আমার ফেভারিট হিরোইনের সঙ্গে দেখা হয়েছে, আমি তো ভাবতেই পারিনি। আমার যে এত খুশি হচ্ছে না, মানে ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম, কি বলবো তোমাদের, গায়ে একদম দাঁড়িয়ে গেছিলো, জানো কি অবস্থা, মানে বিশ্বাসই হচ্ছিল না যে হিরোনের পাশে দাঁড়িয়ে আছি। তো সেই মুহূর্তটা এখন আমার মনে পড়ছে, আর বেশ ভালো লাগছে। বেলা তারপর তো হাজব্যান্ডের সঙ্গে গেছিলাম এক্সো মেলাতে যেহেতু একদিন গেছিলাম, সেই জন্য আজকে আর ব্লগ করিনি। ওখান থেকে রেস্টুরেন্টে গেছিলাম, খাওয়া দাওয়া করে বাড়িতে আর খাইনি। মাকে বলে গেছিলাম যে রান্না করতে বারণ করে গিয়েছিলাম, কারণ আমরা খাবো না। আর যেটুকু ভাত ছিল ও মানে মা বাবার হয়ে যেত, তো রান্না করতে হয়নি। আমরা তো খেয়ে দিয়ে এসেছি, আর মেয়েকে তো যাওয়ার আগে খাইয়ে দিয়ে নিয়েছি। এখন দুধ বিস্কুট খাইয়ে দিলাম, ও তো খিদে টিদে নেই, এমনিতে ভাত খেতে চায় না। তো যাই হোক, এই বছরের শেষ ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী বছর, মানে কালকে। তো আজকের মতো বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর একবার হ্যাপি নিউ ইয়ার।